ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিত ভিঘুশ্রী জাতক বলছি। আগামী 2রা নভেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে স্বক্ষেত্রে। তুলা রাশি ঘর হচ্ছে শুক্রের নিজ ভাব এবং নিজ ভাবে শুক্রের অবস্থান থাকবে 26শে নভেম্বর পর্যন্ত এবং রবিরও অবস্থান থাকবে তুলা রাশিতে। তুলা রাশিতে রবি এবং শুক্রের সহাবস্থান ঘটবে নিচস্থ অবস্থায় রবির 16ই নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত শুক্র স্বক্ষেত্রস্থ, রবি নিচস্থ এবং সেক্ষেত্রে রবির নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হবে। নিজভঙ্গ রাজযোগ কখন হয়? যখন কোনো গ্রহ নিচস্থ অবস্থা থাকে, যদি ভাবপতির সাথে সহাবস্থান ঘটে বা ভাবপতি দৃষ্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে হচ্ছে নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়। রবির এই নিজভঙ্গ রাজযোগ খুব অল্প সময়ের মধ্যে সময়ের জন্য গোচরে আসবে 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। এই নিজভঙ্গ রাজযোগের জন্য কিন্তু রবির কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং কর্মজনিত দিক থেকে শুভ ফল আসার প্রবল সম্ভাবনা। এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আসতে পারে সেটা নিয়ে বলবো। তবে আমি একটি কথা বলবো যে নিজভঙ্গ রাজযোগ একটি রাজযোগ, বিশেষ রাজযোগ। এই রাজযোগ মূলত জাতক জাতিকার জীবনে সাফল্য ঘটায়। যখন কোনো গ্রহ নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ হয়, সেই গ্রহের মহাদশায় বা অন্তর্দশায় সাফল্য আসে। প্রত্যেকটি গ্রহই কোনো না কোনো স্থানে নিচস্থ হয়। যেমন বৃহস্পতি কর্কটে, শনি যেমন নিচস্থ হয় মেষ রাশিতে, বুধ যেমন নিচস্থ হয় মীন রাশিতে, শুক্র যেমন নিচস্থ হয় কন্যা রাশিতে এবং রবিও তেমনি নিচস্থ হয় তুলা রাশিতে। তেমনি যখন কোনো গ্রহ নিচস্থ অবস্থা থাকবে, সেই সময় যদি ভাবপতি, সেই ঘরের অধিপতি যদি কখনো তার সাথে সহাবস্থান ঘটায় অথবা সপ্তম দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে নিজভঙ্গ রাজযোগটা হয়। সপ্তম দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য হয়। এক্ষেত্রে কিন্তু রবির যে নিচস্থ থাকবে, এই বিশেষভাবে রবির এই নিজভঙ্গ রাজযোগ যদি জাতক জাতিকার জন্মকালীন থাকে, তবে রবির মহাদশা তাদের প্রবল সাফল্য দেয়। রবির মহাদশায় কর্মজনিত সাফল্য আসে, পিতার উন্নতি ঘটায় এবং পিতার অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে সাফল্য আসে। আমরা গোচরে 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে জন্য কিন্তু এই রবির নিজভঙ্গ রাজযোগটিকে পাবো এবং এই নিজভঙ্গ রাজযোগের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে ধনু রাশির জাতক জাতিকারা, মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। ধনু এবং মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। এই দুটো রাশির জাতক জাতিকাদের নিজভঙ্গ রাজযোগের ক্ষেত্রে প্রবল সাফল্য আছে। এছাড়া কোন কোন রাশি জাতক জাতিকাদের কিছু সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে।
সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আপনাদের রাশি দুস্থানগত ভাবে কিন্তু এই নিজভঙ্গ রাজ্য হবে, সেক্ষেত্রে এই দুটি রাশি জাতক জাতিকাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কর্মজনিত ব্যাপারে। কর্মজনিত ব্যাপারে আপনাদের যদি কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নিজভঙ্গ রাজ্য অত্যন্ত শুভ যোগ। নিজভঙ্গ রাজ্যে যদি একাধিক যোগ থাকে কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন, সে সমস্ত জাতক জাতিকারা চূড়ান্ত সাফল্য পেয়ে থাকে। সর্বদিক থেকে কর্মজনিত সাফল্য পান, অর্থনৈতিক সাফল্য পান এবং পারিবারিক দিক থেকে সাফল্য পান, বিদেশ যাত্রার দিক থেকে সাফল্য আসে। এবং বিশেষ করে রবিকে আমরা বলি কর্মকারক গ্রহ, রবিকে আমরা বলি পিতৃকারক গ্রহ। রবি যদি নিজভঙ্গ রাজ্যে আবদ্ধ থাকে, সেই জাতক জাতিকার রবির দশায় কর্মজনিত চূড়ান্ত সাফল্য আসে এবং সেই রবির দশায় তার পিতার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসে এবং রবির মহাদশায় সম্মান প্রাপ্তি ঘটে, রবির মহাদশায় যশ প্রভাব প্রতিপত্ত ঘটে, রবির মহাদশায় রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসে, রবির মহাদশায় তার চিকিৎসা শাস্ত্র সাফল্য আসে এবং রবির মহাদশায় কিন্তু যে কোনো জাতক জাতিকা কিন্তু চূড়ান্ত সাফল্য পান এবং বিশেষ করে রাজতুল্য সম্মান প্রাপ্তি কিন্তু তার ঘটতে পারে এই রবির মহাদশায়। অর্থাৎ নিজভঙ্গ রাজ্য যেমন অত্যন্ত শুভ, বিশেষ করে রবির নিজভঙ্গ রাজ্যের ক্ষেত্রে জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য মেলে এবং সম্মান প্রাপ্তি ঘটে। এবং নিজভঙ্গ রাজ্য প্রত্যেকটি গ্রহের মধ্যে আসে, তবে রবিকে যেহেতু আমরা কর্মকারক বা পিতৃকারক গ্রহ বলে থাকি এবং রবি কিন্তু রবির নিজভঙ্গ রাজ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের সাফল্য বেশি আসে। তবে দর্শকবৃন্দ, এই রবির নিজভঙ্গ রাজযোগ নিয়ে আমি আলোচনা করলাম। 2 নভেম্বর 2025 থেকে 16 নভেম্বর 2025 এই অল্প সময়ের মধ্যে এই রবির নিজভঙ্গ রাজযোগে কোন কোন রাশির জাতক জাতিকারা সাফল্য পেতে পারেন সেই নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।